আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সবার জন্য দোয়া করে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আজকে দেখো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, 3 থেকে 4 দিন হয়ে গেল লাগাতার একভাবে বৃষ্টি হচ্ছে। কি বলবো, ঘর বাড়ির অবস্থা দেখে তো আমার হয়ে যাচ্ছে, দেখো সব কিছু পরিষ্কার করতে করতে পাগল হয়ে যাচ্ছি। গ্যাসের কাছে তো রান্নাঘরটা আমার এত বাজে অবস্থা, কি বলবো। 4 দিন তো একভাবে বৃষ্টি থামারই নাম করছে না। আর তার মধ্যে বাড়িতে কোনো বাজারঘাট কিচ্ছু নেই, কী রান্না করব খুঁজে পাচ্ছি না। তারপরে আমার জায়ের ছেলে বাজারে যাচ্ছে, ওকে পাঠালাম মাছ আনতে। এদিকে রান্নাঘরটার অবস্থা দেখলে বুঝতেই পারবে। পুরো রান্নাঘরে এত বৃষ্টির পানি পড়ছে, বাথরুমের মধ্যে একদিকে কাজ করছে, একদিকে আমি পানিটা মুছে যাচ্ছি। এক গাদা বাসন একদম পুরো বাথরুমে ভরা। দেখো কত কত পুরো বৃষ্টিতে একদম ভেসে যাচ্ছে উঠোন। 4 দিন থেকে কমছেই না বৃষ্টি। এবার যাবো রান্নার ধারে, একদিকে রান্না করছি, একদিকে এসব করছি। কী করবো বলো, একা হাতে পারছি না। ভাত হয়ে গেছে, এদিকে ভাতটা বানিয়ে নিয়ে আমি করব কাজ। এদিক ওদিক করছি, পরিষ্কার করছি, বিছনা গোছাচ্ছি। কী করব, একা একা খুঁজে পাচ্ছি না। এদিকে দেখো কতগুলো কাপড়গুলোকে এখন আমি মনে করছি ধোবো। সবাই তো আমাকে বকাবকি করছে, শুকাবে না কিছু না, তো এখন কাপড় ধোবি কেন? না ধুয়ে ঘরে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। কেন ঘরে দিলে শুকিয়ে যাবে। নিয়ে গেছি বাথরুমে কাপড় ধোয়ার জন্য। আবার এদিকে রান্নাও করতে হবে, তরকারিটাকে চাপিয়ে দিয়ে আবার এদিকে নিয়ে এসেছি সব কিছু ধোয়ার জন্য। এবার তরকারি রান্না করব কি সেটা শোনো। মাছ আর বেগুন দিয়ে ঝোল করব। রুই মাছ নিচ্ছি আর মাকড়া বেগুন, সেটা দিয়ে ঝোল বানাবো আর ডাল করব আলাদা। আর রান্না করছি আর ওদিকে সব কিছু গোছাচ্ছি। কেন একলা হাতে হয় না সব কিছু করা। তরকারিটা প্রায় হয়েও এসছে, আমি তরকারিটা নাড়ছি আর এদিকে যাচ্ছি কাজ করতে। রান্নাঘরটার অবস্থা তো তোমরা দেখেছোই, কী অবস্থা হয়ে গেছে। এদিকে তরকারি প্রায় হয়ে এসছে, মাছ দিয়ে দিলাম। বেগুন দিয়ে আর মাছের ঝোল তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লাগে। সবাই যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক করো, কমেন্ট করো। ভালো থাকো, সুস্থ থাকো। আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফিজ।